যার ক্ষতি হচ্ছে আসলে সেই বুঝতেছে। মালামাল গুলা সব গর্তের মধ্যে পড়ে গেছে, সব মালামাল গুলা গর্তের মধ্যে পড়ে গেছে। কি একটা হুলস্থুল অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফরিদপুর স্বর্ণকার পট্টি। এই দুর্ঘটনাটি কেবলমাত্রই ঘটে গেল। দেখতে পাচ্ছেন আসলে সমস্ত শোরুমের মালামাল এখানে একটি মানে হচ্ছে ইসের মধ্যে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে গেছে। দোয়াই বিস্তার, এখানে আসলে কিছু দেখা যাচ্ছে না চোখে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের ফরিদপুর স্বর্ণকার পট্টি ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল কেবলমাত্র। এই দুর্ঘটনায় আসলে যার ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বুঝতে পারতেছে একমাত্র কিরকম পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রচুর পরিমাণে মালামাল সব গর্তের মধ্যে পড়ে গেছে, বিল্ডিং ধসে পড়ে গেছে। এখানে এটা হচ্ছে আমাদের ফরিদপুর স্বর্ণকার পট্টি, প্রচুর ক্ষয়ক্ষতি হলো। এই যে দেখেন বেস্ট বাই ভেঙে পড়ে গেছে, এটা হচ্ছে RFL এর শোরুম বেস্ট বাই। এটা কেবলমাত্রই এখানে ধসে পড়ে গেল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে যারা আসলে শোরুমের মালিক, পাশাপাশি বিল্ডিং এর মালিক। পুরো বিল্ডিং কিন্তু ভবন খসে পড়ে গেছে। এই ভবনটা কিন্তু কেবলমাত্র পড়ে গেছে। এখানে সাইডে একটা বিল্ডিং এ মাটি কাটার জন্য খনন করা হচ্ছে। এখানে যারা উৎসুক জনতা আছে তারা যেটা জানাইলো যে এখানে এই খনন করার কারণে হচ্ছে বিল্ডিংটি ধসে পড়ে গেছে, সাইডে থেকে মাটি সরে যাওয়ার কারণে। দেখেন পুরা একটা শোরুমের পুরা মালামাল এখানে কিন্তু গাতার মধ্যে পড়ে গেছে। পুরো একটা শোরুমের মালামাল সব কিছু লুটে পড়ে গেছে এই গাতার মধ্যে, আর বিল্ডিংটা পুরো ধসে পড়ে গেছে। সঞ্জয়, অজয় আর সেলিম ওরা বিল্ডিং এর কাজ করতে আমাদের কাছে আসলে আমরা বললাম যে আমাদের পৌরসভার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 3 ফিট করে বা 4 ফিট করে ফিট করা তা করে গতকালকে থেকে রাত্রেবেলা গভীর অন্ধকারে আমার বিল্ডিং এর নিচে প্রায় 2 ফিট ফিটে নিচের দিকে চলে আসে। আমাদের কথা না শুনে কাজ করে এবং এখানে আমরা RFL বেশ ভাইয়ের সাথে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিং প্রায় 2 কোটি টাকার বিল্ডিং ভাঙে নিচে পড়ে যায়। আমরা এখন ক্ষতিগ্রস্ত। এই বিল্ডিং এর মালিক মনির হাসান মহিলা মানুষ, এরা এর নিয়ে যে সংসার চলে এইভাবে চলাফেরা করে, আমরা এরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা আপনাদের কাছে চাই এটা বিচার। সেলিম, সঞ্জয়, অজয় এরা আওয়ামী লীগের সন্ত্রাসী, এরা খারাপ মানের লোক, এটা সেটা আমরা পাবো না। এটা আমরা আইনের জন্য এই যে সরকারি যে নিয়ম, পৌরসভার যে নিয়ম আছে সেই নিয়ম মেনে তারা বিল্ডিং করছে কিনা, আর বর্তমানে আপনাদের বিল্ডিং এর কি অবস্থা? অর্থাৎ সরকারের সব রকম বিধি লঙ্ঘন করে এরা কাজ করছে ইচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত নৈরাজ্য সৃষ্টি করার জন্য এবং পাশের বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের এই জায়গা দখল এবং জায়গা দখল অবৈধভাবে কিভাবে জায়গা দখল করা যায়, অন্য বিল্ডিং ক্ষতিগ্রস্ত করা যায়, এটি তাদের প্রবণতা। এবং এই প্রবণতা থেকে আমরা মুক্তি পেতে চাই। শুধু তাই না, এই বিল্ডিংটার মালিক আবার তাদের ক্ষতিপূরণ দাবি। ওনাদের ওইদিকে যাইতে নিষেধ করেন, ওইদিকে বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে মাথার উপরে। যদি কিছু থাকেও এখন আনা রিস্ক হয়ে যাবে। দেখা গেছে একটা অংশ পড়ে গেল ওনাদের মাথার উপরে।
পড়ে গেছে একটা গ্লাস যদি মাথার উপরে পড়ে কোনো সমস্যা নেই